হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো পমফ্রেট কারি। তো চলো কি করে বানাই তোমাদেরকে দেখাই আমি। তো এখানে আমি 2 পিস পমফ্রেট মাছ নিয়েছি আর আমি এটা আবার ম্যারিনেট করব। তো এখানে আমি হলুদ গুঁড়ো, নুন আর এখানে দেখো একটু লেবুর রস দিয়ে দেব। দিয়ে এটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর আমি এই রেসিপিটা বানাবো সরষার তেলে। তোমরা চাইলে এটা সাদা তেলেও বানাতে পারো। আর এই মাছটা না খুব সুন্দর লাগে খেতে। দেখো আমার এখানে তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে এক এক করে মাছগুলো দিয়ে দেব। আর এই মাছটা ভাজাও খেতে ভালো লাগে, আবার ঝাল করেও খেতে ভালো লাগে। তুমি যেরকম করেই রান্না করো না কেন, সব রকম করেই খেতে ভালো লাগে। সমুদ্রের মাছ তো, তাই তুমি যেরকম করে রান্না করবে সেরকম করেই এর টেস্ট চলেই আসে। তো এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা এখানে ভাজা হয়ে গেছে। একটা প্লেটে মাছগুলো তুলে রেখে দেবো আমি। মাছ ভাজার তেলেই বানাবো, আলাদা করে আর তেল দেবো না। তো এখানে দেখো আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা হালকা একটু নরম হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটার সাথে খুন্তি করে একটু নেড়ে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু কেটে যায়। দেখো এখানে মশলাটা শুকনো হয়ে গেছে। তো এখানে আমি আদা রসুন বাটা একসাথে দিয়ে দিয়েছি। তো আবারও ভালো করে নেড়ে নেবো। তো এখানে আমি মশলা, শুকনো মশলা হিসাবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দেবো একটু কালারের জন্য। আর হ্যাঁ, আমার কিন্তু সামনে আমি যখন বানাচ্ছিলাম কালারটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ফোনে তো তাই কালারটা একটু ফিকাসে লাগছে। তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমার এখানে। এবারে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যতটা আমার জল লাগবে। আর জলটা দিয়ে ভালো করে আর একটু নাড়িয়ে নেব, মশলাটা যাতে ভালো করে মাখো মাখো হয়ে যায়। তো দেখো এখানে ফুটে উঠেছে। তো এবারে এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব। লাস্টে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেওয়ার পরে 2 মিনিট এটা আমি এখনও হতে দেব। 2 মিনিট হওয়ার পরেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। এই যে দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর তেলটাও উপরে ভেসে এসছে। তো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবারে একটা প্লেটে দেখাবো ঢেলে যে কেমন হয়েছে রেসিপিটা। এই যে দেখো আমি প্লেটে রাখছি আর গরম গরম ধোঁয়াটা উঠছে আর দেখতে এত সুন্দর লাগছে আর দারুণ হয়েছে কিন্তু রেসিপিটা। আর কে কে খাবে তো চলে আসো। আর রেসিপিটা কেমন লেগেছে তোমরা একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আর রেসিপিটা আরও যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর সাথে।